নমস্কার, সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। আজকে আমাদের আলোচনার বিষয় দ্বাদশ শ্রেণীর কবিতা ধর্ম। লিখেছেন শ্রীজাত, যার পুরো নাম শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিয়ে মূল বক্তব্যে আমরা প্রবেশ করছি। তো আমরা ধর্ম কবিতার কবির নাম জানতে পারছি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। মূল কাব্যগ্রন্থের নাম অন্ধকার লেখাগুচ্ছ। কাব্যের প্রকাশকাল 2015। কবিতাগুলো কাব্য আকারে প্রকাশের পূর্বে কবি ফেসবুকে লিখেছিলেন। এই ধর্ম কবিতাটি কাব্যগ্রন্থের 14তম কবিতা। কবিতার স্তবক সংখ্যা 4। কবিতায় মোট লাইন আছে 14, অর্থাৎ কবিতাটিকে আমরা একটা সনেট বলতে পারি। কবিতার মূল ভাব আসাম্প্রদায়িক মনোভাব এবং প্রাতিষ্ঠানিক ধর্মের অসারতা বিষয়ে কবি এই কবিতা লিখছেন। এবার আসা যাক এই কবিতার মূল বক্তব্য বিষয়ে। এই কবিতার মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন? পৃথিবী জুড়ে ধর্মীয় মৌলবাদ, সন্ত্রাসের বহুমাত্রিক বিস্তারে আহত কবি মানবতা ও মুক্তচিন্তার পক্ষে দাঁড়িয়েছেন। তিনি সেই চর্চার পক্ষে দাঁড়িয়েছেন যা দেশ, কাল, ধর্ম ও সম্প্রদায়ের সীমানাকে অতিক্রম করে যায়। তাই কবির কাছে আব্দুল করিম খাঁ, আইনস্টাইন কিংবা কবির ধ্রুবতারা হয়ে থাকেন। ভ্যান গগের শিল্পোন্মাদনা, লোরকার কবিতার জন্য লড়াই, লেনিনের নতুন পতাকার প্রত্যয় তার আদর্শ হয়ে থাকে। বাতাসের না থামার অঙ্গীকার, আগুনের জীর্ণতাকে পোড়ানোর ধারাবাহিকতা কবির ভালো লাগে। কবি জানেন যা কিছু সৃষ্টিশীল, যার সঙ্গে জীবনের সংযোগ, তারা পরস্পর বিচ্ছিন্ন নয়, একে অন্যকে সঞ্জীবিত করে। গানের সঙ্গে বিপ্লব, বিপ্লবের সঙ্গে ধর্ম, ধর্মের সঙ্গে চিত্রশিল্প, চিত্রশিল্পের সঙ্গে বিপ্লবী চেতনার কোনো অমিল নেই। এই গ্রহে সবাই মিলেমিশে থাকে, একে অপরকে পরিতুষ্ট করে। এরপরেও প্রাতিষ্ঠানিক ধর্ম অন্যের অধিকারকে সংকুচিত করে অন্যকে লাঞ্ছিত করে, যা আসলে মনুষ্যত্বের অপব্যয়ের ইতিহাস তৈরি করে। এই তথাকথিত ধর্ম আচরণ আসলে প্রাতিষ্ঠানিকতা, যার সঙ্গে মানবতার কোনো সংযোগ নেই। রবীন্দ্রনাথ বলেছিলেন, ধর্মের আসল উদ্দেশ্য ধারণ করা। আমাদের যা কিছু ভালো তাকেই ধর্ম ধারণ করে। যে ধর্ম মানুষে মানুষে ভেদাভেদ শেখায় তা প্রকৃতপক্ষে ধর্ম নয়, তা আসলে প্রাতিষ্ঠানিকতা, যা আমাদের মধ্যে ক্ষুদ্র ভেদবুদ্ধি জাগায়। কবি এই ক্ষুদ্র ভেদবুদ্ধির বিরুদ্ধে কলম তুলেছেন। অন্ধকার লেখাগুচ্ছের প্রতিটি কবিতাই সংকীর্ণতা, মৌলবাদ ও ভেদবুদ্ধির বিরুদ্ধে কবির শানিত প্রতিবাদ। এবার চলে আসা যাক এই কবিতা থেকে কিছু এমসিকিউ প্রশ্নে। কিছু ছোট প্রশ্ন, যেগুলো আমি ছোট প্রশ্ন আকারে দিচ্ছি, কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় থাকবে এমসিকিউ আকারে। প্রথম প্রশ্ন, আব্দুল করিম খাঁর ধর্ম কী ছিল? উত্তর হবে গান। আইনস্টাইনের ধর্ম কী ছিল? উত্তর হবে দিগন্ত না পেরোনো। পরের প্রশ্ন, কবিরের ধর্ম কী ছিল? উত্তর হবে সত্যের বয়ান। পরের প্রশ্ন, বাতাসের ধর্ম কী? কখনো না থামা। ভ্যান গগের ধর্ম কী ছিল? উন্মাদনা, আঁকা। পরের প্রশ্ন,
লোরকার ধর্ম কী ছিল? উত্তর হবে কবিতার জিদ। পরের প্রশ্ন, লেনিনের ধর্ম কী ছিল? উত্তর হবে নতুন পতাকা। পরের প্রশ্ন, আগুনের ধর্ম কী? উত্তর হবে সব কিছুকে ভস্ম করে দেওয়া। পরের প্রশ্ন, ভ্যান গগ কোন দেশের চিত্রশিল্পী? উত্তর হবে ডাচ চিত্রশিল্পী বা হল্যান্ড দেশের চিত্রশিল্পী, যাকে আমরা বর্তমানে বলছি নেদারল্যান্ড। লোরকা কোন দেশের কবি? উত্তর হবে স্পেন। পরের প্রশ্ন, লেনিন কোন দেশের নেতা? উত্তর হবে রাশিয়া। আব্দুল করিম খান কোন ধরনের গানের জন্য বিখ্যাত? উত্তর হবে উচ্চাঙ্গ সঙ্গীত। লেনিনের নতুন পতাকা কিসের প্রতীক? উত্তর বিপ্লবের প্রতীক। পরের প্রশ্ন, যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, কে দখলের কথা শিখিয়েছে? উত্তর হবে প্রাতিষ্ঠানিকতা বা প্রাতিষ্ঠানিক ধর্ম। প্রাতিষ্ঠানিকতা বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর ধর্মীয় গোঁড়ামি। কবির মতে ধর্ম কেমন হওয়া উচিত? উত্তর সহনশীল ও মানবিক।